যাদের বিভিন্ন রকমের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলোকে কিভাবে গুছিয়ে প্রফেশনাল সিভিতে প্রকাশ করতে হবে এটা বুঝতে পারছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। সো যখন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বাড়তে লাগে তখন আপনার রেজুমিতে সবচাইতে জরুরি যে কন্টেন্ট সেটা হচ্ছে কি আপনার কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট। সো অ্যাচিভমেন্ট বলতে বোঝায় যে আপনার মাধ্যমে কোম্পানিতে কি কি ভ্যালু অ্যাড হয়েছে। আপনি ডে টু ডে যে অ্যাক্টিভিটিস গুলো করেন এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস। সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং আপনি একটা কোম্পানির ফেসবুক পেজ চালনা করছেন, ঠিক আছে। সো আপনি ওই ফেসবুক পেজে প্রত্যেক দিন দেখা যায় 4টা-5টা করে কন্টেন্ট পাবলিশ করেন, কিন্তু আপনার কন্টেন্ট গুলো সেরকম কোনো রিচ হয় না। 6 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, আপনাকে হয়তো 40,000 লাইক সমৃদ্ধ একটা পেজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি 6 মাস যাবত পেজ পরিচালনা করার পরে 41,000 বা 42,000 লাইক পেজে যুক্ত হলো। তাহলে এই যে আপনি 6 মাস কাজ করলেন, এই 6 মাসে কোম্পানির পেজে আপনি কি ধরনের চেঞ্জ আনছেন? মাত্র 2,000 লাইক বাড়লো। সো এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থানের পরিবর্তন করানো, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্টটা করার জন্য আপনি ডে টু ডে বেসিসে যে সমস্ত কাজ করছেন সেটা হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস। এখন আমাদের সমস্যাটা কি? আমরা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলোকে প্রকাশ করি কিন্তু আমাদের কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট গুলোকে আমরা প্রকাশ করি না। ওয়ারএস কোম্পানিগুলো দেখতে চাই আপনার অ্যাচিভমেন্ট, মানে আপনি আপনার আগের কোম্পানিতে কি কি কাজ করে এসেছেন। সো অ্যাচিভমেন্ট লেখার জন্য আমরা যে ফ্যাক্টরটাকে সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে স্টার ফ্যাক্টর। এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন, আর ফর রেজাল্টস। দ্যাট মিনস হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন when you joined, what are the target that you set, what are the action plan that you developed, and what's the result now। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার মাধ্যমে কোম্পানিতে কি কি ভ্যালু অ্যাড হয়েছে, আপনি কোনটা ইন্ট্রোডিউস করেছেন, কোনটা মডিফাই করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা অটোমেট করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোনটা রিভ্যাম্প করেছেন, কতজনের টিম আপনি লিড করেছেন, কাদেরকে সুপারভাইজ করেছেন, কোনটা মডিফাই করেছেন। সো এই ইনফরমেশন গুলো রিক্রুটাররা বেসিক্যালি আপনার রেজুমিতে খোঁজে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কোন জায়গায় কন্টেন্ট রিসার্চ করছেন, কতগুলো কন্টেন্ট তৈরি করছেন এবং কতগুলো কন্টেন্ট আপনি পাবলিশ করছেন, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে ম্যাটার করে কি? যে আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে দায়িত্ব পালন করছেন তখন ওই সময় আপনার কোম্পানিতে কি কন্ট্রিবিউশন হয়েছিল, পেজে কতগুলো লাইক এসেছিল, লিড কি পরিমাণ বেড়েছিল, অ্যাড এনগেজমেন্ট কি পরিমাণ বেড়েছিল, পেজে গ্রোথ কি পরিমাণ ছিল, আপনি নতুন করে কোন জিনিসটা পেজে নতুন করে করেছেন, কোনটা ইন্ট্রোডিউস করেছেন, আগের তুলনায় আপনার কোম্পানির সাকসেস রেট কেমন ছিল, এফিসিয়েন্সি কি পরিমাণ বেড়েছে, লিড টাইম কি পরিমাণ কমিয়ে আনতে পেরেছেন, নতুন কোনো পলিসি বা কোনো এসওপি ডেভেলপ করেছেন কিনা, এগুলো হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। সো আমরা যেটা ভুল করি যে আমরা আমাদের রেজুমিতে অ্যাচিভমেন্ট গুলোকে লিখি না, না লিখে আমরা কি করি ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস লিখে দিই, যেখানে জব রেসপন্সিবিলিটিস এর কোনো ভ্যালুই নাই। সো আজকে থেকে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো আপনার কোম্পানিতে আপনার অ্যাচিভমেন্ট গুলো কি কি, সেগুলোকে লিস্ট ডাউন করেন, সেগুলোকে রেজুমিতে প্রকাশ করেন এবং তাহলেই দেখবেন আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।